প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটা উচলম্বা, আসলে কি হয়েছে তার জীবনে, কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নামটা ফাতেমা। ফাতেমা আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা রাজশাহী। পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার একটা অসুস্থ মা আছে আর একটা ছেলে আছে। স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে। আচ্ছা আচ্ছা, বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল না নিজে প্রেম করে করছিলেন? না পারিবারিকভাবে বা মা দিছিল। কতদিন সংসার করছিলেন? এই সংসার করছিলাম তাই প্রায় 3 বছর। তো অনেকদিনই তো সংসার করছিলেন। স্বামীটা কি হয়ে মারা গেল? এই যে রিক্সা চালাইতে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মধ্যে আর বিয়ে শাদী করেন নাই? না আচ্ছা, তো এখন খরচ টরচ, সংসারে খরচ, বাচ্চা আপনার খরচ কেমনে চালান? এই কেমনে চালাই, এর আগেও একটা প্রতিবেদন আইছিলাম, মানুষের কাছে একটু হেল্প সহযোগিতা পাই নাই, শুধু ফোন দিয়ে মানুষের ফাইজলামি করছে। এরপরে আবার একটু বাধ্য হলাম প্রতিবেদনে আসার জন্য, যদি মানে একটা মানুষ একটু পাশে থাকে। তো সহযোগিতা চাই তো বেশি প্রয়োজন তো আপনার একটা জীবন সঙ্গী। হ্যাঁ সহযোগিতা আমি চাই না, যদি একটা জীবন সঙ্গী পাই সে আমার পাশে থাকুক, দুই বেলা দুই মুঠো যদি ডাল ভাত খাওয়ায় পাশে রাখতে পারে এটাই যথেষ্ট ভাই। আচ্ছা, লেখাপড়া করছিলেন? লেখাপড়া করতে পারি না, অল্প একটু লেখাপড়া আছে। আচ্ছা, তো এখন কি কোনো বিবাহিত পুরুষ চান নাকি অবিবাহিত কাউকে বিয়ে সে করতে চান? যেরকমই হোক, যদি বিবাহিত হয় একটু বেশি ভালো হইলো। আমিও বিবাহিত, আমার একটা ছেলে আছে। এখন যেরকমই হোক সেটাই, আপনার একটা বাচ্চা আছে, ধরেন অনেক পুরুষের থাকে বউ মারা যায় বা বউ চলে যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে বিয়ে করলেই ভালো হয়, তাই না? তাদের সংসার, তার বাচ্চা আপনার বাচ্চা নিয়ে যদি একসাথে থাকেন। আচ্ছা আচ্ছা, তো এখন সবচেয়ে কষ্ট কোন বিষয়টা লাগে নিজের কাছে? স্বামী নাই সেটাই সেটাই তো কষ্ট। কোনটা, যাতে মনের মতন একটা মানুষ যদি পাশে থাকুক, সুখে দুঃখে কষ্টটা থাকতে নিত, একটু মানুষের পাশে থাকলে এটাই সবচেয়ে কষ্ট বেশি লাগে। তা বিয়ের জন্য কেউ আসে না বা যোগাযোগ করে না? বিয়ের জন্য আসে, যৌতুক চায়, এত টাকা যৌতুক দিতে পারি না, গরিব মানুষ করতে না, যৌতুক চাবে কেন? আপনি তো আর ইয়াং ছেলেকে বিয়ে করবেন না, আপনি তো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন, তাহলে যৌতুক কেন চাই? হ্যাঁ যৌতুক, তারপরেও যৌতুক লাগে। আর মনে করেন ভালো মানুষ খুঁজতে গেলে, ভালো একটা পরিবার পাইতে গেলে একটা যৌতুক দিয়ে বিয়ে হইতে হবে। নিজেদের জায়গা জমি টমি আছে? নিজেদের জায়গা অল্প একটু আছে, 2 কাঠার মতন জায়গা আছে। আচ্ছা আচ্ছা বাড়ি ঘর এখনো করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো এখন বিয়ে করে কি স্বামীকে নিজের কাছে রাখবেন নাকি স্বামীর বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা? স্বামীর ওইটাই ইচ্ছা, স্বামী যদি বিয়ে করে বলে যে তার বাড়িতে থাকবো, এখানেও থাকবে, আর যদি বলে যে না আমার বাড়ি, আমার বউ আমার বাড়িতে নিয়ে যাবো, তাতেও আমি রাজি আছি। আচ্ছা, মানে আপনার কোনো মানে ইয়া নাই, স্বামী যেভাবে বলবে সেইভাবে ইয়ে করবেন। যাই হোক, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা বাটন ফোন নাম্বার আছে, এই নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই তো, নাম্বারটা রাখি। আচ্ছা, তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপু। আসলে অল্প বয়সে স্বামীহারা হয়ে বাকি জীবনটা কাটানো একা একা খুবই কষ্টের। সেই কারণে প্রতিবেদনে আসছে একটা জীবনসঙ্গীর খোঁজে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে বিয়ে শাদী করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01799000931। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ নাম্বারটা খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে, সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে। আর কিছু বলতে চান? না, দর্শক ভাইদের কাছে আর কি বলার আছে, ভালো মনে ফোন দিয়েন, কেউ খারাপ মনে ফোন দিয়েন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।